বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম মাটির টানে চান্না গ্রামে। বর্ধমানের চান্না গ্রামে মায়ের আর এক প্রিয় পুত্র সাধক কমলাকান্ত সাধনা করে মাকে পেয়েছিলেন। এই গ্রামের মধ্যে জাগ্রত দেবী বিশালক্ষী মা বিরাজ করছেন। সাধক কমলাকান্ত এই মাকেই সাধনা করে পেয়েছিলেন। সাধক কমলাকান্তের সাধন স্থল হচ্ছে এই চান্না গ্রাম। সাধক কমলাকান্তের যদিও জন্মস্থান হচ্ছে কালনাতে, কিন্তু চান্না গ্রাম হচ্ছে মামার বাড়ি। আজকে আমরা চলেছি বর্ধমানের চান্না গ্রামে সাধক কমলাকান্তের সাধন স্থলে। খুব রোমাঞ্চ লাগছে মনে সেই সাধকের সাধন স্থল দেখার জন্য। আই দাদা আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু দেখার জন্য। আছে আমার বোন, দুই ধারে গ্রাম্য পরিবেশ, খুব দারুণ লাগছে দেখতে দেখতে যাচ্ছি। এই কালী সাধকের অন্তিম ইচ্ছা পূরণ করতে মা গঙ্গা মাটি ভেদ করে এই মন্দিরে আবির্ভূত হয়েছিলেন। সাধক কমলাকান্তের সাধনস্থলে দেবী বিশালাক্ষী মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে নানা মানুষের নানান মত। এই মন্দিরে বেশ কিছু অলৌকিক নিয়ম ও কাহিনী আছে। এই মন্দিরে সন্ধে নামলে কোনো আলো জ্বলে না এবং সন্ধ্যের পর কেউ মন্দিরে ঢুকতেও পারে না। সারা দিনের মধ্যে একবারই দিনের বেলায় মায়ের পুজো হয়ে থাকে। লোকমুখে শোনা যায় যে মা নিরিবিলি পছন্দ করেন এবং বেশি লোকের সমাগম পছন্দ করেন না। সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দির অবস্থিত, সত্যি খুব সুন্দর। বিশালক্ষী মায়ের মন্দির, অনেকটা জায়গা নিয়ে মা বিশালক্ষী মায়ের মন্দির। চারিদিকটা জঙ্গল এবং অনেক গাছপালায় ভর্তি। সত্যি সাধক কমলাকান্তের যোগ্য সাধন স্থল।
মন্দিরের মধ্যে এই পুকুরটাতেও রয়েছে অনেক গুণ। এই পুকুরে স্নান করে অনেক মানুষই সুস্থ হয়েছেন। মনের কোনো ইচ্ছা নিয়ে মায়ের কাছে এলে মা তাকে নিরাশ করে না, এমনই কথা জানান স্থানীয় মানুষেরা। জানো না রে মনো পরম কারণ, কালী কেবল মেন। জানো না রে মনো পরম কারণ, কালী কেবল মেন। করিয়ে ধারণ কখনো কখনো পুরুষ হয়। জানো না রে মনো পরম কারণ, কালী কেবল মেন। না জানি কত স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরকে ঘিরে। এইখানে সাধক কমলাকান্ত এবং মৌলী বাবা দুজনাই সাধনা করে মাকে পেয়েছিলেন। বিশালক্ষী মাকে এখানে জাগ্রত এবং সবাই আছে এখানে পুজো দিতে এবং বিশাল অনুষ্ঠান হয়ে থাকে। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। আলোয় ভোগ দাও না ধরা, আধারে মা হাসো তুমি। আলোয় ভোগ দাও না ধরা, আধারে মা হাসো তুমি। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। আনন্দময়ী মা সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি দাও করতালি। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি দাও করতালি। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী। এখানে আসার সবথেকে সহজ পথ হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরে আপনি বর্ধমান জংশন এসে সেখান থেকে বোলপুরের দিকে যে ট্রেন যাচ্ছে এই ট্রেন ধরে আপনি খানা জংশনে নেমে টোটো ধরে মন্দিরে যেতে পারেন। এছাড়াও বোলপুরের দিকে যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনে করে আপনি খানা জংশনে এসেও মায়ের মন্দিরে যেতে পারেন। আমরা বাই কারে এসেছিলাম। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে দিল্লি রোড ধরে বর্ধমান, ওখান থেকে গুসকরা হয়ে দিয়ে পাড়া হয়ে আপনাকে ঢুকতে হবে। সঙ্গে থাকবেন, এই রকম আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব।